শশা চাষের কথা উঠলেই যে রোগটা চাষিদের কপালে চিন্তার ভাঁজ ফেলে তার নাম ডাউনি মিলডিউ। এটা শশার সবচেয়ে বড় শত্রু বললেও ভুল হবে না। চলুন আজকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কেন এই ছত্রাকজনিত রোগটি এত মারাত্মক আর এর থেকে বাঁচার উপায়গুলোই বাকি। শুধু সংখ্যাটা একবার দেখুন, 40 থেকে 70%। ভাবা যায় একটা মাত্র রোগের কারণে ফলন এতটা কমে যেতে পারে, মানে প্রায় অর্ধেক বা তারও বেশি ফসল চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে। তো আর দেরি না করে চলুন এই শত্রুকে চিনে ফেলি আর একে হারানোর উপায়গুলো জেনে নিই। তো প্রথমেই জেনে নেওয়া যাক এই ভয়ঙ্কর শত্রুটার আসল পরিচয়। এই ডাউনি মিলডিউ জিনিসটা আসলে কি, আর কেনই বা এটা শশা গাছের জন্য এত বড় একটা হুমকি? এর মূল হোতা হল সিউডোপ্যারোনোস্পোরা কিউবেনসিস নামের একটা জীবাণু। এটা আসলে ছত্রাকের মতো একটা অণুজীব যা গাছের পাতাকেই নিজের বাড়ি বানিয়ে ফেলে। আর এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এটা বাতাসের মাধ্যমে খুবই দ্রুত ছড়াতে পারে, মানে কয়েক দিনের মধ্যেই পুরো একটা জমিকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। আচ্ছা, এই রোগটা কখন সবচেয়ে বেশি ছড়ায়? এর জন্য একটা বেশ অনুকূল পরিবেশ আছে। যেমন ধরুন মেঘলা আবহাওয়া, বাতাসে অনেক বেশি জলীয় বাষ্প বা আর্দ্রতা, আর জমিতে যদি ঠিকমতো বাতাস চলাচল না করে। এর সাথে তাপমাত্রাটা যদি 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তাহলে তো ডাউনি মিলডিউর জন্য একেবারে পোয়াবারো। রোগের পরিবেশ তো জানা গেল, কিন্তু জমিতে যদি এটা আক্রমণ করেই ফেলে, তাহলে চেনার উপায় কি? চলুন এবারের লক্ষণগুলো দেখে নেওয়া যাক, যাতে একেবারে শুরুতেই একে ধরে ফেলা যায়। এই লক্ষণগুলো খেয়াল করাটা খুব জরুরি। একদম প্রথমে পাতার ওপরের দিকে ছোট ছোট হলদেটে দাগ দেখা যায়। এগুলোকে সাধারণ কোনো দাগ ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হয়ে যাবে, কারণ দিন গড়ানোর সাথে সাথে এই দাগগুলোই বড় হয়ে কৌণিক বা চারকোনা আকার নেয়, আর শেষমেশ পুরো পাতাটাই শুকিয়ে ঝরে যায়। আর গাছের পাতা না থাকলে তো খাবারও তৈরি হবে না, যার ফলে একসময় ফল ধরাও পুরোপুরি বন্ধ হয়ে যায়। কিন্তু রোগটা যে ডাউনি মিলডিউই, সেটা শতভাগ নিশ্চিত হওয়া যায় কিভাবে? আসল প্রমাণটা কিন্তু লুকিয়ে থাকে পাতার ঠিক নিচেই। যখনই পাতার উপরে ওই হলুদ কৌণিক দাগগুলো চোখে পড়বে, পাতাটা শুধু একবার উল্টে দেখতে হবে। যদি নিচে ধূসর বা কালচে পাউডারের মতো একটা আস্তরণ দেখা যায়, তাহলে আর কোনো সন্দেহই নেই, জমিতে ডাউনি মিলডিউ হানা দিয়েছে। রোগ তো চেনা গেল, কিন্তু প্রশ্ন হলো এটা এত দ্রুত ছড়ায় কিভাবে? মানে একটা গাছ থেকে আরেকটা গাছে বা পুরো জমিতে কিভাবে ছড়িয়ে পড়ে? চলুন এর পেছনের কারণগুলো একটু জেনে নিই। দেখুন, এই কারণগুলো কিন্তু একটার সাথে আরেকটা খুব ভালোভাবে জড়িত। যেমন গাছ যদি খুব ঘন করে লাগানো হয়, তাহলে স্বাভাবিকভাবেই বাতাস চলাচল করতে পারে না। এর ফলে কি হয়? আর্দ্রতা বেড়ে যায়, বৃষ্টির পানিও সহজে শুকায় না। এই ভেজা স্যাঁতসেঁতে পরিবেশটাই হলো ছত্রাক ছড়ানোর জন্য একেবারে আদর্শ। আর তার উপর যদি জমিতে আগে থেকে একটাও আক্রান্ত চারা থাকে, তাহলে তো আর কথাই নেই। একটা কথা তো আমরা সবাই জানি, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তো চলুন দেখি রাসায়নিক ব্যবহারের আগে ঘরোয়াভাবে বা সাংস্কৃতিক ব্যবস্থাপনার মাধ্যমে কি করে এই রোগ থেকে ফসলকে বাঁচিয়ে রাখা যায়। এই যে উপায়গুলো, এগুলো দেখতে খুব সহজ মনে হলেও এগুলো কিন্তু দারুণ কার্যকরী। যেমন সেচটা যদি সকালের দিকে দেওয়া হয়, তাহলে পাতাগুলো সারাদিনের রোদে শুকিয়ে যাওয়ার সুযোগ পায়, ফলে ছত্রাক জন্মাতেই পারে না। আবার গাছগুলোর মধ্যে যথেষ্ট ফাঁকা জায়গা রাখলে বাতাস চলাচল করে, আর্দ্রতা কমিয়ে দেয়। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু ফসলকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। কিন্তু এত সাবধানতার পরেও যদি রোগ জমিতে আক্রমণ করেই বসে, তখন কি করার আছে? সেক্ষেত্রে রাসায়নিক সমাধানের দিকেই যেতে হবে। তবে হ্যাঁ, এরও কিছু নিয়ম কানুন আছে, যা ঠিকঠাক না মানলে লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আক্রমণের তীব্রতা অনুযায়ী কিন্তু রাসায়নিকের মাত্রাটাও বদলে যাবে। এই তালিকায় 3টি কার্যকর ছত্রাকনাশক গ্রুপের নাম দেওয়া আছে। যদি রোগের আক্রমণ একদম প্রাথমিক পর্যায়ে থাকে, তাহলে প্রতি লিটার পানিতে 2.5 থেকে 3 গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে। কিন্তু যদি রোগটা বেশ ছড়িয়ে পড়ে, তখন মাত্রা বাড়িয়ে প্রতি লিটারে 5 গ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে। রাসায়নিক ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে জরুরি যে বিষয়টা মাথায় রাখা দরকার, তা হল রেজিস্ট্যান্স। মানে একই ছত্রাকনাশক যদি বারবার ব্যবহার করা হয়, তাহলে ওই জীবাণুটা ধীরে ধীরে এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তখন ওই ওষুধে আর কোনো কাজই হয় না।
এই সমস্যাটা এড়ানোর একটাই উপায় ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা, মানে প্রতি 5 থেকে 7 দিন পর পর এক গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? এই লড়াইটা জেতার মূল চাবিকাঠি আসলে মাত্র 3টি। 1. নিয়মিত তীক্ষ্ণ নজর রাখা। 2. লক্ষণ দেখার সাথে সাথে ব্যবস্থা নেওয়া। আর 3. জমিতে আর্দ্রতা বা ভেজা ভাবকে কোনোভাবেই বাড়তে না দেওয়া। এই 3টি নিয়মই হল আসল সুরক্ষা কবচ। এই সব কিছু জানার পর এখন প্রশ্নটা থেকেই যায়, আমাদের শশার জমিগুলো কি এই নীরব ঘাতকের হাত থেকে আসলেই সুরক্ষিত? আসলে সামান্য একটু সতর্কতা আর সঠিক সময়ে নেওয়া একটা পদক্ষেপই কিন্তু ফসলকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে। এখানে সচেতনতাই হলো সবচেয়ে বড় অস্ত্র।